আমাদের সহযোদ্ধা ডক্টর দেবাশিস হালদার। নমস্কার। আজ 9ই আগস্ট, 2 বছর পেরিয়েছে আরজিকরের নারকীয় ঘটনা। আজকে 2 বছর পেরোনোর পরেও আমাদের যে রাস্তায় নামতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে, এটা এই গণতন্ত্রের জন্য লজ্জার, এই ব্যবস্থার জন্য লজ্জার, আমাদের জন্য লজ্জা। আমরা যে রাস্তায় আছি সেটা গর্ব করে বলার কিছু নেই, কেননা আমাদের রাস্তায় থাকতে হচ্ছে 2 বছরের পুরনো একটা খুন ধর্ষণের মামলার এখনো নিষ্পত্তি হলো না বলে। এটা এই গণতন্ত্রের স্বরূপ, এটা এই গণতন্ত্রের চিত্র। যে সিবিআই, যে কিনা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, সে 2 বছর পেরিয়ে যাওয়ার পরে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। সে প্রাইমারি চার্জশিটে বলল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সে বলল যে আরো ফার্দার ইনভেস্টিগেশন চালাবে। সেই ফার্দার ইনভেস্টিগেশন এখনো শেষ হলো না। আসলে কেউ বলুন তো, আমাদের দেশে বলুন, রাজ্যে বলুন, ইউনিক ব্যাপারটা বা ওই সেন্সেশনাল হেডলাইন তৈরি কাজটা রাজনৈতিকবিদরা খুব ভালো পারে। রোজ খবরের হেডলাইন যে আজকে নয়া মোড় এলো আরজিকর কাণ্ডে, আজকে নার্সের ফোন বাজেয়াপ্ত হলো, আজকে হাইকোর্টের বিচারপতি সিবিআইকে ভৎসনা করলেন, আজকে সিবিআই এর সীমাতঙ্গকে সরিয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, কিন্তু রেজাল্ট কোথায়? কে ধরা পড়লো? কারা ধরা পড়লো? প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত তারা কোথায়? একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সে কিভাবে জানলো যে একটা সেমিনার রুমে 3 তলায় একজন মহিলা জুনিয়র ডাক্তার ঘুমন্ত অবস্থায় রয়েছে? যদি এটাই চিত্র হয় তাহলে মানুষ কার উপর ভরসা রাখবে? আমরা আদালতে যাচ্ছি, আদালতে দেখছি তারিখ পে তারিখ। অন্যদিকে নতুন সরকার এসেছে, নতুন সরকার কি বললো আমরা সবাই জানি। এই যে পুরনো শাসক দলকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, এতে এই অভয়া আন্দোলনের কতটা ভূমিকা আমরা প্রত্যেকে জানি। সাধারণ মানুষ, আপামর জনতার ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় পুরনো সরকারকে ছুঁড়ে ফেলে নতুন যে শাসক দল তাদের ক্ষমতায় এনেছে। অথচ আমরা কি দেখছি? সেই একই অবস্থা। আমরা দেখছি পুরনো শাসক দলের যারা দাগি ক্রিমিনাল অপরাধী, তারা আজকে ভালো তৃণমূল সেজে নতুন শাসক দলের সাথে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নারায়ণ স্বরূপ নিগম, যে স্বাস্থ্য সচিব, যে এই সন্দীপ ঘোষ সহ গোটা উত্তরবঙ্গ লবির প্রত্যেকটা দুর্নীতির পৃষ্ঠপোষক, আজকে আমরা দেখলাম তিনি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে অভয়ার জন্য যেন নাকি 2 মিনিট নীরবতা পালন করছেন। এটা লজ্জার বিষয়, এটা একটা প্রহসন। খুব বেশি কথা বলার নেই। দেখুন, অপেক্ষা আমরা করতে রাজি আছি, বিচারের অপেক্ষায়। যতদিন না বিচার মিলবে আমরা অপেক্ষার জন্য রাজি আছি, সেটা রাজপথে হোক, সেটা যে কোনো ভাবে হোক, আমাদের সাধ্যমতো আমরা থাকবো। কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে যে তাদের মানুষ ক্ষমতায় এনেছেন এই যে অভয়া বিচার পাওয়ার জন্য, আর একটা অভয়া যাতে না ঘটে তার জন্য। মানুষ কিন্তু সবকিছু নজরে রাখেন। পুরনো শাসকও কিন্তু ভেবেছিল, সে তার প্রচন্ড প্রতাপ, প্রচন্ড উচ্চতমায় ভেবেছিল যে তাদের কেউ সরাতে পারবে না। মানুষ কিন্তু টেনে সরিয়েছে। তো এই বিষয়টা যাতে কোনো সরকার মাথা থেকে না বের করে দেয় যে কেবলমাত্র আমি গিমিক করবো, পলিটিক্যাল গিমিক করবো এবং একটা হেডলাইন তৈরি করবো। আজকে শুনছি স্বাস্থ্য সিবিআই এর তদন্ত ছাড়াও স্বাস্থ্য ভবন একটা তদন্ত কমিটি নাকি তৈরি করবে। আমি বলছি, নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিব পদে রেখে কিভাবে স্বাস্থ্য ভবন একটা তদন্ত করবে? এর জবাব কি দিতে পারবেন কেউ? ফলত আমরা খুব বেশি কথা আর বলার নেই। আপনারা এখানে বহু বক্তা রয়েছেন। আজকে এতদিন পরেও যে মানুষেরা বিচার চেয়ে রাস্তায় হাঁটলেন, প্রত্যেকের সংগ্রামী অভিবাদন। কিন্তু একটাই কথা বলবো যে যতদিন না বিচার পাওয়া যাবে এবং যতদিন না আর একটা অভয়া না হওয়ার নিশ্চয়তা আমরা পাবো, এটা আমাদের পেতে হবে। অভয়া তো একা নয়, অভয়ার পর পুরনো সরকারের আমলে, এমনকি নতুন সরকার আসার পর একের পর এক ঘটনা ঘটছে এবং তাদের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু প্রচন্ড আশাপ্রদ কিছু, তা বলা চলে না। ফলত আমাদের কাজ সচেতন নাগরিক হিসেবে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, ভুলটাকে ভুল যাতে আমরা পুরনো সরকারের আমলেও বলতে পেরেছি, এই সরকারের আমলেও যাতে আমরা শিক্ষাটা সোজা রেখে সোচ্চারে বলতে পারি, সেই প্রতিজ্ঞা কিন্তু আমাদের করতে হবে এবং এইভাবেই আমাদের লড়াইয়ের পথে দীর্ঘকাল থাকতে হবে। ধন্যবাদ। উই ডিমান্ড জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। ধন্যবাদ।